বিশ্ব মানচিত্রে একটি অদৃশ্য হাত বিস্তার করছে তার সামরিক প্রভাব। এটা কোনো যুদ্ধক্ষেত্র নয়, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের বৃত্তাকারে ছড়িয়ে থাকা সামরিক উপস্থিতির অঞ্চল, মধ্যপ্রাচ্য। ১৯৫৮ সালে লেবাননে প্রথম সামরিক অভিযান চালিয়ে মধ্যপ্রাচ্যে পা রাখে যুক্তরাষ্ট্র। তারপর কেটে গেছে ৬ দশকের বেশি সময়। আজ ২০২৫ সালে এই অঞ্চল জুড়ে ছড়িয়ে রয়েছে অন্তত ১৯টি মার্কিন সামরিক ঘাঁটি। কোথায় কত ঘাঁটি? মধ্যপ্রাচ্যের ৮টি দেশে রয়েছে স্থায়ী মার্কিন সামরিক ঘাঁটি: বাহরাইন, মিশর, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। এই ঘাঁটিগুলো শুধু সেনা অবস্থানের কেন্দ্র নয়, এগুলো গোয়েন্দা নজরদারি, আঞ্চলিক আক্রমণের প্রস্তুতি এবং অস্ত্র সরবরাহের মূল জোন। ঘাঁটি অনুযায়ী সেনা সংখ্যা: কুয়েত ১৩,৫০০, বাহরাইন ৯,০০০, ইউএই ৩,৫০০, সৌদি আরব ২,৭০০, জর্ডান ৩,৮১৩, ইরাক ২,৫০০, সিরিয়া ২,০০০। এগুলি হল শুধু শান্তিকালীন সংখ্যা। যুদ্ধ পরিস্থিতিতে এসব ঘাঁটিতে সেনা সংখ্যা কয়েক গুণ বাড়ানো হয়। প্রধান ঘাঁটিগুলোর বিবরণ: আল উদেইদ বিমান ঘাঁটি, কাতার। এই অঞ্চলের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি। ১৯৯৬ সালে স্থাপিত ৬০ একর জুড়ে বিস্তৃত এই ঘাঁটিতে মোতায়েন ১০,০০০ সেনা। এখানে একসাথে রাখা যায় ১০০টি যুদ্ধবিমান ও ড্রোন। নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি, বাহরাইন। এই ঘাঁটি মার্কিন ৫ম নৌবহরের ঘাঁটি। নিরাপত্তা দেয় পারস্য উপসাগরের বিশাল অঞ্চলে। এখানে রয়েছে ৯,০০০ সেনা। ক্যাম্প আরিফজান, কুয়েত। মার্কিন সেন্টকমের অপারেশনাল হাব। ১৯৯৯ সালে নির্মিত এই ঘাঁটি কুয়েত শহর থেকে ৫৫ কিলোমিটার দূরে। এই ঘাঁটিতেই নেওয়া হয় মধ্যপ্রাচ্যের বহু যুদ্ধ সিদ্ধান্ত। আল দাফরা ঘাঁটি, ইউএই। এই ঘাঁটিতে মোতায়েন রয়েছে F-22 র্যাপটর থেকে শুরু করে নজরদারি ড্রোন পর্যন্ত। এটি গোয়েন্দা, সিগন্যাল এবং দূরপাল্লার লক্ষ্যবস্তুর ওপর হামলার গুরুত্বপূর্ণ ঘাঁটি। এরবিল ঘাঁটি, ইরাক। উত্তর ইরাকে অবস্থিত এই ঘাঁটি সিরিয়া ও কুর্দি অঞ্চলে বিমান আক্রমণের জন্য ব্যবহৃত হয়। ভূ রাজনৈতিক প্রতিক্রিয়া: ইরান এই ঘাঁটিগুলোকে দেখছে হুমকি হিসেবে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড জানায়, যুক্তরাষ্ট্র যদি আগ্রাসন চালায়, এই ঘাঁটিগুলোই হয়ে উঠবে তাদের মূল প্রতিশোধের লক্ষ্য। এক বিবৃতিতে ইরান জানায়, ট্রাম্প কিংবা ইসরায়েলের হুমকিতে ইরান ভীত নয়। এই ঘাঁটিগুলো যুদ্ধের সময় আমাদের পাল্টা আঘাতের সীমানায় থাকবে। ২০২৫ সালের বিশ্ব মানচিত্রে মধ্যপ্রাচ্য আর কেবল তেল রপ্তানির অঞ্চল নয়, এখন এটি হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ও তার প্রতিদ্বন্দ্বীদের সরাসরি সংঘর্ষের রণক্ষেত্র। এখানে যুদ্ধ না হলেও যুদ্ধের প্রস্তুতি চলছে প্রতিটি ঘাঁটির, প্রতিটি ঘণ্টার, প্রতিটি মিনিটে। আপনারা দেখছিলেন দেশজগৎ নিউজ। এমন তথ্যবহুল সংবাদ পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।